আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা একাদশ শ্রেণীতে যারা ভর্তি হচ্ছেন, অর্থাৎ 24-25 ব্যাচে যারা ভর্তি হচ্ছেন একাদশ শ্রেণীতে, আপনাদের কলেজ ভর্তি কিন্তু সময় বাড়ানো হয়েছে এবং ক্লাস শুরু নিয়ে কিন্তু অনিশ্চিত, অর্থাৎ ক্লাস শুরু নিয়ে দুই সংবাদ আছে। মানে অনেকের কাছে একটা গুড নিউজও আর একটা ব্যাড নিউজও কিন্তু আজকে আলোচনা করব। হ্যাঁ, অনেকের কাছে একটা গুড নিউজ আর অনেকের কাছে একটা ব্যাড নিউজ। আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সরাসরি যে মূল ভিডিওতে আমরা চলে যাই, যে এখানে দেখলাম যে আপডেটটা প্রকাশিত হয়েছে, কিন্তু যে আজ কিন্তু প্রকাশিত হয়েছে 1 আগস্ট। যেখানে যে শিরোনাম দেওয়া আছে সেটা হচ্ছে যে কলেজে ভর্তির সময় ফের বাড়লো এবং ক্লাস শুরু নিয়ে অনিশ্চিত। অর্থাৎ কলেজের যে আপনাদের ভর্তি কিন্তু 1 আগস্ট পর্যন্ত ছিল, একাদশ শ্রেণীর যে ভর্তিটা কিন্তু 1 আগস্ট পর্যন্ত ছিল, কিন্তু সেই ভর্তির সময় কিন্তু বাড়ানো হয়েছে এবং ক্লাস যে ছিল 6 তারিখ। কিন্তু পূর্বে যে তারিখটা ছিল যে ক্লাস শুরু হওয়ার কথা ছিল 6 তারিখ, কিন্তু ক্লাস শুরু নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা। আজকে অল ডিটেলসে আলোচনা করব, তার জন্য নিচে আমরা একটু চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ও মাদ্রাসাগুলোতে আগামী 5 আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবেন। অর্থাৎ তারা কিন্তু 4 দিন বাড়িয়ে দিয়েছে। আজ কিন্তু ভর্তির শেষ তারিখ ছিল, কিন্তু তারা 5 আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবেন। আপনার 4 দিন কিন্তু সময় বাড়ানো হয়েছে। তবে ভর্তির সময় বাড়ানো হলে কলেজগুলিতে কবে থেকে একাদশ শ্রেণী ক্লাস শুরু হবে এই বিষয়ে কিছুই বলতে পারছে না শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। 4 দিন কিন্তু বাড়ানো হয়েছে ভর্তি, কিন্তু যে ক্লাস শুরু কিন্তু আমরা জানি 6 আগস্ট, তার কিন্তু এর আগে একটা নিউজ দিয়েছিল। কিন্তু এই 6 আগস্ট পরীক্ষাটা হবে কি না তারা কিন্তু নিশ্চিত করে বলতে পারতেছে না। জানতে চাইলে আজ বৃহস্পতিবার 1 আগস্ট বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার জানান যে ভর্তির সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। একই দিনে বোর্ড থেকে সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। এর আগে প্রথম দফা বর্ধিত সময় আজ বৃহস্পতিবার এ পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ভর্তির সুযোগ ছিল, সেই সুযোগ 5 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তির নীতিমালা অনুযায়ী 30 জুলাই থেকে একাদশ শ্রেণী ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম পর্যায়ে যেটা ছিল আর কি 30 জুলাই থেকে কলেজ ও মাদ্রাসাগুলিতে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনে এই নিয়ে সৃষ্ট অস্থিরতা ও সারা দেশের শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং দেশের কলেজগুলি এখনও বন্ধ রয়েছে। কিন্তু তবে গত 24 জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিলেন 6 আগস্ট থেকে একাদশে ক্লাস শুরু হবে। 24 জুলাই যে নিউজটা প্রকাশিত হয়েছে তারা বলেছিল যে 6 আগস্ট থেকে একাদশ শ্রেণীতে ক্লাসটা শুরু হবে। কলেজগুলো বন্ধ থাকার ওই দিন ক্লাস হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড কমিটি 6 আগস্ট থেকে একাদশ শ্রেণী ক্লাস শুরুর সিদ্ধান্ত সরে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আন্তঃশিক্ষা বোর্ডে তারা 6 আগস্ট বলছিল যে একাদশ শ্রেণী ক্লাসটা শুরু হবে, যে সিদ্ধান্তটা তারা নিয়েছিল, কিন্তু বর্তমানে তাদের সিদ্ধান্তটা কিন্তু চেঞ্জের দিকে এসেছে। তারা কিন্তু সরাসরি বলছে না যে হবে না, কিন্তু না হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। যে একাদশ শ্রেণী ক্লাস কবে শুরু হবে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। ঠিক আছে, নিউজ মিডিয়া কিন্তু বলতেছিল যে 6 আগস্ট কি ক্লাসটা হবে কি না, তারা কিন্তু এখনও কিন্তু সেটা তারা বলতে পারতেছে না যে 6 আগস্ট ক্লাসটা শিওর হবে কি না। অর্থাৎ তাদের যেহেতু কলেজ ভর্তির সময়টা বাড়ানো হয়েছে 5 আগস্ট পর্যন্ত, এটা হচ্ছে একটা গুড নিউজ। যারা ভর্তি এখনও হচ্ছেন না বা যাদের যে একটা সমস্যা আছে আপনার জন্য গুড নিউজ। ঠিক আছে, আর ক্লাস শুরুতে অনিশ্চয়তা বলছে এটা আসলে কিন্তু ক্লাসটা পেছানো হবে, যেহেতু 5 আগস্ট পর্যন্ত ভর্তি বাড়ানো হয়েছে। 6 আগস্টে কিন্তু ক্লাসটা নেওয়া সম্ভব হবে না, যে 6 আগস্ট না পরে কিন্তু ওই ক্লাসে যে ক্লাস শুরুটা কিন্তু 6 আগস্টে হবে না, এর পরেই কিন্তু হবে। ঠিক আছে, এই নিয়ে তো আপডেটটা আসে, অবশ্যই আপডেট কালকে বা পরশুদিনের মধ্যে চলে আসবে। আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে নেবো। আজকে এই ছিল আলোচনা। তারপরে না আপডেট থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।